সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি নাম্বার 3 লেকচার সিরিজে আরো একটা ভিডিও। গত কয়েকটা ভিডিও ধরে যেমন আমরা বেশ কিছু নতুন নতুন অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, এখানেও আমি সেরকম দুটো অঙ্ক নিয়ে চলে এসেছি। আমি আগামী আরো কয়েকটা ভিডিও ধরে দুটো তিনটে করে নতুন অঙ্ক নাম্বার 3 এর উপর আনার চেষ্টা করবো, যাতে নতুন নতুন আইডিয়া ইউজ হচ্ছে এবং তার সাথে সাথে তোমরা যত রকম রিসোর্স সম্ভব সব জায়গা থেকে নাম্বার 3 প্র্যাকটিস করো এবং নাম্বার 3 এনজয় করো। তো এখানে দেখতে পাচ্ছি দুটো অঙ্ক আছে, তার মধ্যে থেকে একটা অঙ্ক এই বছরের ইনমো, কিন্তু ইনমো বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি খুবই সহজ। তো তোমরা ট্রাই করো, 15-20 মিনিট 30 মিনিট ট্রাই করো এবং তারপরে পেরে গেলে আমার উত্তরের সাথে মিলিয়ে দাও। তো আমরা এবার শুরু করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, let p be an odd prime and divides a power 2023 plus b power 2022, b power 2024 plus c power 2024 and c power 2025 plus a power 2025. Prove p divides a, b and c. তো এই অঙ্কটা অ্যাপ্রোচ করার আগে আমি ভেবে নিই কি কি কেস হওয়া সম্ভব। এরকম হতে পারতো যে তিনটে কোনোটাকেই p ডিভাইড করে না, এরকম হতে পারতো যে একাধটাকে ডিভাইড করে কিন্তু সব কটা হতে পারে না, আরেকটা হচ্ছে এটা প্রুফ করতে দিচ্ছি যে সব কটাকেই ডিভাইড করে। তো যদি একাধটাকে ডিভাইড করতো তাহলে শুধু a কে ডিভাইড করে, হ্যাঁ তাহলে দেখো p ডিভাইডস a পাওয়ার 2023 প্লাস b পাওয়ার 2023। এবার p যদি a কে ডিভাইড করে তাহলে p a পাওয়ার 2023 কেও ডিভাইড করে, তাহলে এই পার্টটা বাদ হয়ে যায়, এই পার্টটা করে দেয় p b পাওয়ার 2023 কেও ডিভাইড করে, এবং যেহেতু p প্রাইম তাই p b কেও ডিভাইড করে। আর p যেহেতু a এবং b দুজনকেই ডিভাইড করে, সেম লজিক এইখানে পুট করলে দেখা যাবে যে p c কেও ডিভাইড করে, তাহলে আমরা ডান না। এবার a হলে b এবং c আসছে, সেম ভাবে b কে যদি p ডিভাইড করতে শুধু, তাহলে a এবং c কে ডিভাইড করতে আমরা প্রুফ করতে পারতাম। যদি p শুধু c কে ডিভাইড করতে, তাহলে p a কে এবং b কে ডিভাইড করে আমরা প্রুফ করতে পারতাম। সো আমরা শুধু একটা কেসই আমাদের দেখতে হবে এবং দেখতে হবে যে ওখানে কন্ট্রাডিকশনটা কোথায়, দ্যাট ইজ p doesn't divides a, p does not divides b, p does not divides c। এইটা তোমাদের বের করতে হবে। তো দেখা যাক, এবার দেখো বলা আছে a স্কোয়ার a পাওয়ার 2023 প্লাস b পাওয়ার 2023 p দ্বারা ডিভিজিবল, তার মানে 0 mod p, b পাওয়ার 2024 প্লাস c পাওয়ার 2024 এটা হচ্ছে 0 mod p। আর এইখানে আমি যদি b পাওয়ার 23 কনগ্রুয়েন্ট টু মাইনাস a পাওয়ার 23 সেটা বসিয়ে দিচ্ছি, b ইন্টু মাইনাস a পাওয়ার 2023 প্লাস c পাওয়ার 2024, তাহলে কি আসছে বলো তো, c পাওয়ার 2024 কনগ্রুয়েন্ট টু a পাওয়ার 2023 ইন্টু b mod p। এইবার আমি লাস্টেরটা বসাচ্ছি, a পাওয়ার 2025 প্লাস c পাওয়ার 2025 কনগ্রুয়েন্ট টু 0 mod p। এইবার আমি এখানে c পাওয়ার 24 অব্দি ভ্যালুটা বসাতে পারবো, একটা c পড়ে রইল, একটা b পড়ে রইল এবং a পাওয়ার 2023 প্লাস a পাওয়ার 2025 কনগ্রুয়েন্ট টু 0 mod p। এবার দেখো এইখান থেকে আমরা a পাওয়ার 2023 কমন নিতে পারি, যেহেতু a কে p ডিভাইড করা তো a পাওয়ার 2023 কেও করে না এবং সে পার্টটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, তাহলে পড়ে থাকছে a স্কোয়ার কনগ্রুয়েন্ট টু মাইনাস b c mod p। ঠিক, এবার এইখান থেকে আমরা আবার কি লিখতে পারি বলো তো, হোল স্কোয়ার, যদি এইটাকে b পাওয়ার 2023 এই দিকে নিয়ে আসবো এবং হোল স্কোয়ার করবো, তাহলে কি হচ্ছে a পাওয়ার 4046 কনগ্রুয়েন্ট টু b পাওয়ার 4046। আর এইটাতে হচ্ছে a স্কোয়ার হোল পাওয়ার 2023, তার মানে সেই জিনিসটা দাঁড়াচ্ছে মাইনাস bc পাওয়ার 2023 কনগ্রুয়েন্ট টু মাইনাস পাওয়ার 2023 হচ্ছে মাইনাস b পাওয়ার 2023 c পাওয়ার 2023। এইবার এইটা সমান, আবার b কেও p ডিভাইড করে না, তোমরা b পাওয়ার 2023 কেও করে না, সেই পার্টটাও কেটে দিতে পারি, তাহলে কি আসছে বলো তো, b পাওয়ার 2023
congruent to minus c power 2023 mod p। তাহলে এইটা যদি পাই আমরা আবার সেটা এইখানে বসাবো, এখানে তাহলে একটা b রয়ে গেল ইন্টু মাইনাস c পাওয়ার 2023 প্লাস c পাওয়ার 2024 congruent to 0 mod p। ঠিক আছে, ঠিক করছি তো? এইবার আমরা দেখো c পাওয়ার 2023 c কেও p ডিভাইড করে না, সেই তথ্যটা আমরা এখন লাগাইনি, আমি এটা লাগিয়েছি বিটা লাগিয়ে দেবো, সিটা লাগিয়ে দেবো। তাহলে এইটা কেটে দিলে কি হয়ে গেল b congruent to c mod p। তাহলে b congruent to c mod p হলে b পাওয়ার 2023 congruent to c পাওয়ার 2024 mod 3 এবং সেটা এখানে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে বলতো 2b পাওয়ার 2024 কে p ডিভাইড করে। এইবার দেখো যে p যেটা অড তা p 2 কে ডিভাইড করে না, তাহলে p b পাওয়ার 2024 কে ডিভাইড করে এবং তার মানে জানা যাচ্ছে যে p b কে ডিভাইড করে। p যেহেতু b কে ডিভাইড করে তাহলে আমরা আগের যুক্তিটাতে বলতে পারি p a কেও ডিভাইড করে এবং c কেও ডিভাইড করে, হেন্স প্রুভড যে p a b এবং c তিনজনকে ডিভাইড করে। সুন্দর না বেশ? চলো আমরা পরের অঙ্কে যাই। এবার তোমরা বলবে, আচ্ছা একটা কথা আমরা বলতে পারবো যে এবার তোমরা বলবে যে তুমি ধরলে এটা ডিভাইড করে সেটা দিয়ে পুরো অঙ্ক করলে এবং তারা বলছে এই তো সবাইকে ডিভাইড করে কি মজা। অ্যাকচুয়ালি তোমার তাহলে পরীক্ষা লিখতে গেলে কিভাবে লিখতে হবে, p does not divides b and p does divides b, এই দুটো একসাথে একটা কন্ট্রাডিকশন। এটা যখন তুমি ভালোভাবে মানে পরীক্ষায় ফর্মালি লেখার চেষ্টা করবে তখন তোমায় লিখতে হবে যে এই দুটো একসাথে হতে পারে, সুতরাং কন্ট্রাডিকশন, সুতরাং আমাদের অ্যাজাম্পশনটা ভুল যে তিনজনেই একসাথে ডিভাইড করে। সুতরাং আমার অ্যাজাম্পশনটা যেহেতু ভুল, এবার অ্যাজাম্পশনটার উল্টোটা কি, অ্যাটলিস্ট একটাকে ডিভাইড করে, সেটাতে তোমরা আগেই দেখিয়ে দিয়েছো যে তিনটাকে ডিভাইড করবে। এটা হচ্ছে ফর্মাল প্রুফ আর অ্যাকচুয়াল আইডিয়াটা হচ্ছে এটা। তো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। এবার আমরা সেকেন্ড নম্বরটা দেখবো, বলছে ফাইন্ড অল প্রাইমস p, q such that p square minus 2q square equals to 1। এবার এইখানে তোমাদের আমি মনে করাতে চাইবো যে প্রাইমের একটা প্রপার্টি যে সমস্ত প্রাইম q গ্রেটার দ্যান 5 এর জন্য q is congruent to plus minus 1 mod 6। তাহলে q স্কোয়ার congruent to কত বলো তো 1 mod 6। তাহলে p স্কোয়ার ইকুয়ালস টু এখানে 2q স্কোয়ার প্লাস 1, তাহলে p স্কোয়ার congruent to 2 into 1 plus 1 3 mod 6। আর কোনো একটা জিনিস 3 mod 6 হওয়া মানে p স্কোয়ার 3 দিয়ে ডিভিজিবল। তা একমাত্র কোন প্রাইম 3 দিয়ে ডিভিজিবল, p ইকুয়ালস টু 3। এবার p ইকুয়ালস টু 3 বসিয়ে নিচ্ছি। তাহলে দেখো যে p একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে p ইকুয়ালস টু 3 হলে q গ্রেটার দ্যান 5 হতে পারে, দ্যাট ইজ p যদি 9 বসিয়ে দিই 9 মাইনাস 1 ইকুয়ালস টু 2q স্কোয়ার, q ইকুয়ালস টু 2। সুতরাং এটা একটা ভ্যালিড সলিউশন আমরা অলরেডি পেয়ে গেলাম, কিন্তু যেটা আমি এমফাসাইজ করার চেষ্টা করবো যে কিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 নয়। সুতরাং কিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 হতেই পারে না, তাহলেই তোমার p স্কোয়ার কনভার্ট টু 3 হয়ে যাবে, আর p 3 থেকে বড় তো কোনো রকম প্রাইম নেই, সুতরাং কিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 হতে পারে। তাহলে আমার কি কেস চেক করতে হবে, কিউ ইকুয়ালস টু 2 or 3। এবার কিউ ইকুয়ালস টু 2 হলে p ইকুয়ালস টু 3, আমরা একটা সলিউশন পেয়ে গেছি। এবার কিউ ইকুয়ালস টু 3 আমরা এখানে বসিয়ে দিই, তাহলে p স্কোয়ার দাঁড়াচ্ছে 2 into 3 স্কোয়ার প্লাস 1 হচ্ছে 19, তাই তো 19 কোনো পূর্ণবর্গ সংখ্যাটা, সুতরাং এটা পসিবল না। অনলি সলিউশন হচ্ছে এটা। দেখো আমরা কন্ট্রাডিকশন পেতে গিয়ে অ্যাকচুয়ালি আসল সলিউশনটাও পেয়ে গেলাম, বেশ মজাদার না? তো পরের ভিডিওতে আমি আরও এরকম কিছু অঙ্ক নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কেমন লাগছে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।